ওকে, স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে, তাহলে শুরু করে দিই। ফার্স্ট একটা ফাইলে আমি প্রতিদিন তো ক্রিয়েট করে নিই, প্রতিদিনের ক্লাস, প্রতিদিনের ফোল্ডার আলাদা, ফোল্ডার একটা ক্রিয়েট করে নিলাম ক্লাস 4। অ্যান্ড এরপরে একটা আমি HTML ফাইল ক্রিয়েট করে নিতেছি। আজকে থেকে আমরা একটু অর্গানাইজ করার চেষ্টা করবো, এবং আজকে টাস্ক থাকবে গিটহাব, ইউটিউব থেকে হোক যেভাবে হোক কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা টাস্ক থাকবে। index.html নামে একটা ফাইল বানাইলাম, HTML ফাইল। অ্যান্ড এরপরে আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এন্টার দিলাম। এরপর আমার HTML এর বয়লার প্লেট চলে আসলো। অ্যান্ড আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, CSS ফাইল, style.css। অ্যান্ড এই ফাইলটাকে আমি এই জায়গায় কানেক্ট করে দেব। আর এই স্রেফের ভিতরে আমি ওটার লিঙ্কটা দিয়ে দেব। এইটা আমার বাহিরের ফোল্ডারে চলে গেছে, এটাকে ভিতরে ঢুকাই দিই। মানে এটা আমার ক্লাসে না, এটা আমার হলো মেন যে ফোল্ডারটা ওইটার ভিতরে হয়ে গেছিলো, ওই জন্য পাইতেছিল না। এটাকে আমি ভিতরে দিয়ে দিলাম। আর আমরা লিঙ্ক টাইটেলের উপরেই রাখি বেশিরভাগ সময়। টাইটেলের এই জায়গায় আমাদের ক্লাস 4 আজকে, ক্লাস 4। আর আমরা সবাই ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আর আমরা সবাই ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আমি এখন ক্রিয়েট করতেছি, এখানে আহামরি তেমন কিছুই লাগে না। আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি ওইটা করতেছি, কিন্তু এটা না, আমি চাই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এটা ক্রিয়েট নিউ গেলাম, এরপরে এক মেল দিলাম, কন্টিনিউ মেল, অ্যান্ড পাসওয়ার্ড একটা দেই। এখানে চারটা সাবমিট। Why use landing page design, school work, personal project, যে কোনো একটা দিয়ে দিলাম। এরপর হুইচ রোল ডিসক্রাইব সফটওয়্যার ডেভেলপার, millennials will join us, দিয়ে দিলাম একটা মেল। সব ও এখানে হয়তো
তো এডিশনাল মেল দিতে হবে। এটা স্কিপই করে দেবো। হ্যাভ ইউ ইউজ প্রজেক্ট বিফোর? ইয়েস, মেনি টাইম। আমি মেনি টাইম দিচ্ছি, তোমরা যে কোনো কিছু ধরে এগুলো এমনি, এগুলো আর তেমন কিছু না। যেহেতু আমরা ফ্রি চালাবো তাই ফ্রি, এগুলো তো প্রিমিয়াম, যে ডলার দেখা যাচ্ছে যে, অ্যান্ড সব বাদ স্কিপ। একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম সবাই ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আমি ফিগমা ফাইল লিঙ্ক দিয়ে দিব, ওইগুলো দেখে দেখে কাজ করতে পারবো। যেমন যে আমি যে লিঙ্ক শেয়ার করে দেবো, লিঙ্কে যদি যাই, লিঙ্কে যদি তোমরা যাও তাহলে এই যে এরকম ওপেন হবে। এই যে এরকম। এখন এটা ছোট স্ক্রিনে একটু কষ্ট হয়ে যায়, যেমন এটাকে যদি এখন আমি বড় করে বিষয়টাকে দেখানোর চেষ্টা করি তোমাকে। এই যে এই জায়গায় এখন আমি যদি এই ডিজাইনটা করি বা কিছু একটা করি, তাহলে এই যে এই পাশে এই যেটা কোন ফন্ট ইউজ হয়েছে, পপিন্স ফন্ট, হোয়াইট কত, ফন্ট সাইজ কত, লাইন হাইট কত, এটার কালার কি। যেমন এই টেক্সটের এখানে যদি যাই, তাহলে এটার এই যে পপিন্স, এটা হলো 16 পিক্সেল ইউজ হয়েছে এরকম। তারপরে যদি আরও দেখানোর চেষ্টা করি, যেমন এই যে এই জায়গায় আসছে, যেমন যে রেড কালার বা একটা কালার ইউজ হয়েছে, কালারটা এখানে দেখতে পারতেছে। এরকম আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাব তখন এরকম ডিজাইন দিয়ে দিবে। এই ডিজাইনগুলো দেখে দেখে আমরা এরকম এই জায়গা থেকে এরকম ইগুলো নিব, নিয়ে নিই পাশ থেকে নিয়ে নিয়ে কাজ করবো আস্তে আস্তে, এরকম হবে আর কি। তাহলে এখন যারা আছি তারা কি দেখতেছি? হ্যাঁ, তাহলে তাহলে আমরা এখানে কিছুই করি নাই, শুধু একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, মানে একটা এইচটিএমএল ফাইল আর একটা সিএসএস ফাইল ক্রিয়েট করছি, এবং এই জায়গায় এই সিএসএস ফাইলটা শুধু লিঙ্ক করে কানেক্ট করছি। এখন আমরা যদি এই ন্যাপ বারটা ক্রিয়েট করতে চাই, মানে ওই যে উপরে যেটা থাকে হেডার বলতে পারি, আমরা হেডার ক্রিয়েট করতে চাই, তাহলে ন্যাপ বার নামেও একটা ট্যাগ আছে, হেডার নামেও একটা ট্যাগ আছে। আমরা ন্যাপ দিয়েই আজকে করি, ন্যাপ ট্যাগ দিলাম, এবং এটার ভিতরে এই পাশে কিছু কন্টেন্ট আছে আর এই পাশে কিছু কন্টেন্ট আছে। এটাকে ছোট করার কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে করো, কারণ এইগুলা করা, দেখি এগুলা কত ছোট করা যায়, আর ছোট হয় না, এটাই ম্যাক্স, মানে ছোট হয় না। এর জন্য বড় স্ক্রিন করলে এই বিষয়টা বোঝা যাইতো, কিন্তু বড় স্ক্রিন করলে আবার কোড কই করবো, কোড দেখতে পারবা না। হ্যাঁ হবে, কিন্তু ওই যে আমরা ওর স্টাইলের দিকে দেখা যাবে। হ্যাঁ সেই সেই শান্ত, কে বলে শান্ত পারে না, শান্ত সেই পারে। আচ্ছা, যেটা করতেছিলাম আমরা, এইখানে হইলো এই পাশে আমাদের একটা কন্টেন্ট আছে ইমেজের, আর এই পাশে আমাদের কিছু কন্টেন্ট আছে টেক্সট অ্যান্ড একটা ইমেজ আছে। এবং আমরা অ্যাজ ইউজুয়াল অনেক ওয়েবসাইটে গেলেই দেখি উপরে থাকে। এখন এই জিনিসটা তো কালকে আমরা একটা ব্যানার বানাইছিলাম গত ক্লাসে, এক পাশে আমাদের টেক্সট কন্টেন্ট ছিল, এক পাশে আমাদের ইমেজ কন্টেন্ট ছিল। ঠিক ওই রকম যদি চিন্তা করি, এই পাশে আমার একটা ইমেজ আছে, এই পাশে আমার কিছু টেক্সট আছে, ওই রকম। তাহলে আমরা ন্যাপ বার হইলো আমাদের এইটার, এই যে পুরাটার মেইনই, তার ভিতরে কয়টা জিনিস আছে, দুইটা, একটা এই পাশে একটা এই পাশ। এখন এইটাকে যদি, এটা হলো সেপারেটলি আছে, এখন এটাকে কি এখানে গ্রুপ করা যাবে? এডিট অ্যাক্সেস তো আমার নাই, আমার তো শুধু আচ্ছা যাই হোক, আমরা এখানে আমি শুধু আইকনটা নিই, যেহেতু আমাদের কাছে ডিজাইন অ্যাক্সেস নাই। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্টাইল ডট সিএসএসটাকে আমি শুধু কানেক্ট করছি এইচটিএমএল এর মধ্যে, যে লিঙ্ক ট্যাগ দিয়ে, আর কিছুই নেই। না না না, আর শুধু ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা দেখাইছি কিভাবে ক্রিয়েট করা লাগে, ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটাই, figma.com। এই যে এই ফাইলগুলো আমি ওইখানে লিংক দিয়ে দিব, এখান থেকে এই যে যেমন এই যে টাচ করলে যে ক্লিক করে ডাবল ক্লিক করতে থাকবো যতক্ষণ না হবে সিলেক্ট হবে, সিলেক্ট করবো, দেখো এই যে দেখা যাইতেছে এটার কালার কি টেক্সটের, তার ফন্ট সাইজ কত, ফন্ট ওয়াইড কত, কোন ফন্ট ইউজ হয়েছে, পপিন্স ফন্ট ফ্যামিলি আর কি, এগুলো সব এখান থেকে দেখতে পারবা। ক্লাস হইতেছে। আপনাদের এক মানে ছাত্র বন্ধু আমার কাছে লাইভ আই পড়ছে, হে কয় কি হইতেছে, ক্লাসে না ঢুকে লাইভ আই পড়ছে। ওই যে আমার তো ওই যে ফোন নষ্ট জন্য তুমি ইয়া দিচ্ছ আমি জানি না। পরে ভিডিও দেখে লিও স্ক্রিন রেকর্ড, আমি হচ্ছে না ঢুকতে পারতেছি ফেসবুকে, না মেসেঞ্জারে, না কোনো জায়গায়। রেকর্ড হইতেছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। ওর নাকি ফোন সমস্যা হয়েছে, এর জন্য ও জানেই না আজকে ক্লাস হবো। হ্যাঁ, তাহলে আমরা কি করবো আগে ওইটাই চলে আসি। এই যে এখান থেকে আমরা যে কোনো ইমেজও এক্সপোর্ট করে নিতে পারবো, যেমন আমি যদি এই যে ইমেজটা এক্সপোর্ট করতে চাই, এই যে এখানে দেখো এই যে প্রিভিউ দেখা যাইতেছে, এখন আমি পিএনজি ফরম্যাট করব না জেপিজি করব না এসভিজি করব না পিডিএফ করবো, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তারপরে এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে চাপ দিলেই এই যে ইমেজটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা আমার অন্য স্ক্রিনে অন হয়েছে আর কি, এই যে ওই ইমেজটা এখানে এসে গেছে। এখন আমি আমার এই ইমেজটা যেখানে আমরা কাজ করতেছি, এই যে আজকে ক্লাস 4, তাহলে ক্লাস 4 এর এইখানে যদি আমরা এটাকে না রাখি আপাতত, অ্যান্ড আরেকটা জিনিস আমরা ডাউনলোড করি নি, যে এই ছবিটা উপরের কাজটা যখন করব আমরা, এই যে এখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিই, এটা নিয়ে নিলাম। তাহলে এখন আমরা আমাদের এখানে নেওয়ার পর তো এই যে আমাদের এখানে চলে আসছে, আমি তো ওইখানেই কপি করলাম আর কি, মানে ট্র্যাক করে এনে রাখলাম। তাহলে এখানে যদি আমরা দুইটা ডিপ নেই, মানে দুইটা পার্ট ক্রিয়েট করি কত দিনের মতো, আর এইখানে যদি এখন আমরা ইমেজ ট্যাগের ভেতরে যদি ডট স্ল্যাশ দিয়ে আমাদের এই নামগুলো, আমি একদিন বলছিলাম যে আমরা যদি নামের মধ্যে ডাউনলোডের সময় কোনো কারণে স্পেস আসে নামের মাঝে, যেমন এই যে 5-এর পরে নামের স্পেস মাঝখানে স্পেস আছে, স্পেসগুলো বাদ দিয়ে আমরা ডাইরেক্ট যদি এমনকি যাই ও যা আছে তাই থাকলে হবো, কিন্তু আমরা স্পেস যেন না দিই, তাহলে অনেক সময় এটা পাবে না কই যায়। আর এটা নাম আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে ডাউনলোড হয়েছে যে ক্রিয়েট করছে ডিজাইন, সে যার নাম দিয়ে রাখছে ওইরকম আর কি, এটাকে আমরা দিয়ে দিই ইউজার দিয়ে দিলাম। এখন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এখানে যদি আইসা এই যে লোগোটা নেই, অ্যান্ড এই আল্টার বা এএলটি যাই বলি, এটা আমরা এটা মূলত আমাদের ইমেজ যদি না পায় তাহলে ওই জিনিসটা ওই জায়গায় একটা লেখা আসবে, বা অনেক সময় ইমেজ আসার পরেও আমরা এসইও করতে চাই, যেমন কথার কথা যদি আমি আমার 2935 লিখি, তাহলে ডাইরেক্ট যদি এখানে আসে যে দেখো আমার কত ছবি আসছে, এবং শুধু নাইমুর রহমান লিখলেও আসে, কিন্তু ওই জায়গায় নাইমুর রহমান নামের যত মানুষ আছে সবার ছবির পরে আমার ছবি বা মাঝামাঝি বা আগে পরে আসে, কিন্তু এই জায়গায় লেখার পর সব আসে। ঠিক তেমনি আমি অনেক জায়গায় ধরো যে আমি আমার ছবি পাবলিশ করছি অনেক ওয়েবসাইটে বা অনেক জায়গায়, তখন ওই জায়গায় যে আল্টারের ভেতরে হয়তো বা আমি এরকম কিছু দিয়ে রাখছি, অনেক জায়গায় অনেক কিছু দিয়ে রাখছি, এর জন্য আসছে। এরকম এক একটা ছবি এসিও করার জন্য এই আল্টার জিনিসটা কাজ করে। এই জায়গায় দিয়ে দিতে পারি আমার কিছু লিখে দিতে পারি, যেহেতু এই জায়গায় নাম হলো আইডিয়া লোগো লিখে দিতে পারি, তখন তোমরা যা ইচ্ছা লিখে দিতে পারো আর কি। অ্যান্ড আমরা তো এটা এখনো লাইভ শুরু করি নাই, কেমন হইতেছে বা চলতেছে নাকি।
সামথিং ওয়েন্ট রং, কই ইমেজ যে আমরা অ্যাড করলাম, ইমেজ কই গেল? ও ইমেজ তো সাদা আমাদের, মানে সাদা একটা ইমেজ, এটা তো দেখা যাবে না। আমাদের আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে। তাহলে এই যে এখানে চাপ দিলে, এই যে দেখো এই কালারের উপরে চাপ দিছে, এই পাশে আমার কালার চলে আসে, এবং এই জায়গায় একটা চাপ দিলে এই যে কপি টু কপি বোর্ড অপশনও লেখাও চলে আসছে। তাহলে এখানে যদি আমরা এই ন্যাপটাকে একটা ক্লাস দিই, ক্লাস ন্যাপ বার, একটা ক্লাস দিলাম, মানে এটা আমার হলো ন্যাপ বার, তাই এই জন্যই দিলাম। আর এখন স্টাইল ডট সিএসএস যায়, যদি আমি ডট ন্যাপ বার এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, ওই যেটা ওইখান থেকে কপি হয়েছে ওইটা যদি এখানে দিয়ে দেই, আর আমাদের এখানে যদি আসে, এই যে দেখো ওই আইকনটা তখনও আসছিল, কিন্তু সাদাই সাদাই হয়ে গেছিলো, তাই বুঝতে পারতেছিলাম না। তাহলে হইল, এটার পর এটার পাশে ছোট্ট একটা লেখা ছিল আইডিয়া। আমি এটা পুরাটা একসাথে গ্রুপ করে, হ্যাঁ 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 হ্যাঁ, না না, এটা মূলত কেমন হইলো, সিম্যান্টিক ট্যাগ নামে কিছু টপিক আসে HTML5 ভার্সন, মানে লেটেস্ট ভার্সনে। যেই জায়গায় আমরা যেই কাজটা করতেছি ওই জায়গায় আমরা ওই নামের সাথে মিলাই কিছু ট্যাগ দিব, যেমন এটা ন্যাপ বা হেডিং হইতে পারে, বা একটা নতুন সেকশনকে কিছু সেকশন হইতে পারে, বা আমরা আর্টিকেল লিখতেছি আর্টিকেল দিতে পারি। এরকম কিছু নিউ ট্যাগ আসছে। ওই ট্যাগগুলো হইলো সিমেন্টিক ট্যাগ। বলতে কি বোঝায়, যেমন দেখলে এই যাতে বুঝি আমি এটা কিসের জন্য এই ট্যাগটা ইউজ করছি। ন্যাব মানে ন্যাব বার, মানে ওয়েবসাইটের উপরে যে জিনিসটা থাকে ওটাকে আমরা মূলত ন্যাব বার বলি। এর জন্য ওই ন্যাব নামে একটা ট্যাগ আছে, আমরা ওই ট্যাগটা ইউজ করছি। জায়গায় ডিপ ট্যাগ ইউজ করলে হবে, সেকশন তো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে, যদি ডিপ ট্যাগ ইউজ করি তাও কাজ করবে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড ফলো করার জন্য আর কি, এছাড়া কিছুই না। হ্যাঁ হ্যাঁ, এটাকে সিমেন্টিক ট্যাগ ইউজও বলতে পারো। আর এটার সাথে আমার একটা লেখা ছিল আইডিয়া, তাহলে আমি ওইটার পাশে একটা, যেহেতু লোগো বা হেডিংয়ের বিষয়, তাহলে আমরা এই জায়গায় S2 নিলাম, আইডিয়া। অ্যান্ড এইখানে আসছে নিচে, আর এটা টেক্সট কালার হোয়াইট। তাহলে আমরা কি করি, এই জায়গায় একটা ক্লাস নেই, ক্লাস লোগো, অ্যান্ড স্টাইলে যাই আমরা ডট লোগো, আগে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই, আগে ওদের সোজা করি। অ্যান্ড যদি আমরা অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিই, মানে এই জিনিসটা চ্যাটকা হয়ে যায় কখন, যখন আমরা দুইটা জিনিসকে ফ্ল্যাক্স করি বা মাল্টিপল জিনিসকে ফ্ল্যাক্স করি, এক একটার ওয়াইড মানে হাইট ভিন্ন, তখন সবগুলার হাইট সেম হওয়ার একটা চেষ্টা করে। ওই টাইমে অনেক আইকন বা ইমেজ চ্যাপটা চুপটা হয়ে যায় আর কি, যেমন এই যে এটা হয়ে গেছিলো, এই যে এরকম। আর ওইটা অ্যালাইন আইটেম দিয়ে যে কোনো ভ্যালু, স্টার্ট সেন্টার, যখন যেটা দরকার হয় এরকম কিছু দিলেই ঠিক হয়ে যায় আর কি। অ্যান্ড এখানে আমার এই ডিপের ভিতরে, এটাতে আমি একটা ডিপ কেটে দিছি, ক্লাস দিছি। এই ডিপটাকে, এই ডিপের ভিতরে যা আছে আমি সবগুলারে বলবো যে তোর কালার হোয়াইট হয়ে যা, কালার হোয়াইট। সম্ভবত আমাদের এইখানে লোগো সেন্টারেই ছিল। আর আমাদের এখানে আরেকটা জিনিস আজকে শিখি, যেমন এই যে ফন্ট হলো পপিন্স, আমরা যেইখানে চাপ দিতেছি ওই জায়গায় পপিন্স, মানে সব লেখায় পপিন্স ফন্ট ইউজ হয়েছে। আমরা যদি ফন্ট ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে পপিন্স ফন্ট লিখে সার্চ দিই, তাহলে যে গুগলে যাব, অন্য অন্য জায়গায় অনেক জায়গাতে ডাউনলোড করে ইউজ করা যায়, ওইখানে অনেক ঝামেলাই করতে হবো। এই জায়গায় এই যে আবার দেখাই, এই যে পপিন্স নামে সার্চ দেওয়ার কারণে আবার এইখানে এইসব পপিন্স লিখতে পারো। পপিন্স লিখে সার্চ দিলে যে পপিন্সে আসবে, তাহলে যে গেটে ফন্ট নামে একটা বাটন আসবে, ওইটাই চাপ দিলে
এই যে এই জায়গায় অ্যাড হয়ে যাবে বা এরকম একটা স্ক্রিন আসবে, এই জায়গায় এমবেডেড কোডে চাপ দেবে, চাপ দেওয়ার পর এই যে ওয়েবই সিলেক্ট করা আছে, এরপরে ইম্পোর্টে যাবা, ইম্পোর্টে যাওয়ার পর এই যে স্টাইল ট্যাগের ভিতরে টুক, আমরা তো স্টাইল ফাইলের ভিতরে অ্যাড করবো, এটার জন্য স্টাইল ট্যাগের ভিতরে টুক নিয়ে সবার উপরে দিয়ে দিবে এটা। এই যে উপরে আমি এই শুধু এই টানছি, আনার পর কিছুই না, এই জায়গায় হইলো যে স্টার, এটাকে বলে হলো ইউনিভার্সাল স্টাইল। স্টার দিয়ে যদি কিছু দিই তাহলে পুরো ওয়েবসাইটে সব জায়গায় ওই স্টাইলটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমার এখানে হলো ফন্ট ফ্যামিলি পপিন্স ইউজ করবো আমি, এই যে শুধু এইটুকু স্টাইল। অ্যান্ড এটা যদি করি তাহলে আমাদের ওয়েবসাইটে যদি এখন আমরা যাই এই জায়গায়, এটা যদি এখন টেস্ট করতে চাই যে আসলে কি পপিন্স ফন্ট ইউজ হয়েছে নাকি, তাহলে আমরা এখান থেকে যদি এই যে এইটাই করি, এই যে এইখানে দেখো এই যে মানে এখানে চাপ দেওয়ার পরে যে ছোট্ট একটা আসছে যে ওইখানে লেখা হয়েছে ফন্ট 24 পিক্সেল পপিন্স লেখা আসছে, তার মানে আমাদেরটা পপিন্স ফন্ট ইউজ হয়েছে। এই যে এইখানে ওই যে লেখা আসছে পপিন্স। আর যদি এই যে এই জিনিসটা আমি করে দেই তাহলে এই যে এখানে এখন যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখাবে ডিফল্ট আর কি, যেটা ওয়েবসাইটের ডিফল্ট হবে নেয় ওইটাই, এই যে কিছুই দেখাচ্ছে না, পপিন্স ব্লক করা দেখাইতেছে এরকম। আমরা কিভাবে ফন্ট অ্যাড করতে পারি বুঝতে পারছো? কারো কোয়েশ্চেন আছে ফন্ট অ্যাড করা নিয়ে? ফন্ট ফ্যামিলি মানে ফন্ট ফ্যামিলি আমরা এখানে ডিফল্ট ফন্ট ফ্যামিলি অনেক আছে, মানে ফন্ট ফ্যামিলি ডিফল্টে যে অনেকগুলো আছে, কিন্তু এইগুলা তো ডিফল্ট জিনিস তো আর কেউ ইউজ করতে চায় না, সবাই কিছু ইউনিক ইউজ করতে চায়। ঠিক তেমনি যেই ফন্ট ইউজ করা মনে হয় আমি এটা ব্যবহার করবো এটা ব্যবহার করবো, সুন্দর করে যে গুগল ফন্টে যে সার্চ দিবা, আর ওই যে এখানে যে গেটে ফন্ট একটা বাটন ছিল এখানে চাপ দিলেই পরে যে এরকম আইকনে যায়, যে এখানে এসে খালি ইম্পোর্টের এটা নিয়ে নেবে, ভিডিওতে দেখে নিয়ে আরেকবার ভালো করে, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এই জায়গায় হলো এই দুইটার মাঝে ফাঁকা আছে, তাহলে যদি আমরা একটার মার্জিন দিয়ে দিই এই পাশে, অনেকভাবে করা যায়, কিন্তু আমি যত মানে বাচ্চাভাবে করানো যায় আমি ওইভাবে করানোর চেষ্টা করতেছি। যদি আইডি দেই এটারে, আইডি লোগো টেক্সট যদি দেই, আমরা তো আইডি হ্যাশ দিয়ে আইডির নামটা দিই এবং ভিতরে আমরা স্টাইল দিই, তাহলে এখানে যদি মার্জিন লেফট যদি আমরা 5 পিক্সেল দিয়ে দিই, 5 পিক্সেল অতটাও ভালো হয় না, এই যে এরকম দিয়ে দিলাম। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি যে আমাদের ফিগমার মধ্যে মূল এরিয়ার ভিতরেও এই যে দুই পাশেই নিচ থেকে উপর পর্যন্ত পুরাটারই একটা নির্দিষ্ট এরিয়া দখল করছে, মানে ভাগ হয়েছে, মানে ফাঁকা রয়েছে, মাঝখানে হইলো কন্টেন্ট এরিয়া রয়েছে। তাহলে আমরা ওইরকম যদি কন্টেন্ট এরিয়া ভাগ করতে চাই তাহলে যে ন্যাপ বারটা তো আমাদের এইটারই, তাহলে ওই ন্যাপ বারটা তো এইখানে যে আমরা এই ডিপটাকে ন্যাপ বার একটা ক্লাস দিছি, তাহলে এই ক্লাসটাকে যদি এখন আমরা ধরি স্টাইলে যাই এবং ওরে যদি বলি যে এটাকে না বলে, আচ্ছা এটা তোমাদের জন্য আপাতত কঠিন কিছু হবে, এটাকে আমরা অন্যভাবে করি, প্যাডিং দিই, প্যাডিং উপরে নিচে প্যাডিং 15 পিক্সেল আর দুই পাশে হইল 50 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে যদি যাই দেখি তাহলে যে এই পাশেও ফাঁকা হয়েছে, উপর নিচেও ফাঁকা হয়েছে, উপর নিচেরটা আর একটু কমাই 5 দেই, হ্যাঁ। তাহলে আর এই পাশে আমাদের আর কি আছে, গুগল ফন্টের কাজ শেষ, এই পাশে আমাদের হোম, অ্যাবাউট, ওয়ার্ক আর একটা ইমেজ আছে,
তাহলে আমরা এখন আবার HTML এ যাই। এখন এই ডিবের ভিতরে কাজ যদি করি, তাহলে এইখানে যদি আমরা নেই যে, যেহেতু এটা আমাদের একটা লিঙ্কের মতো কাজ করে, আমাদের ওয়েবসাইটে অনেক জায়গায় দেখছি, আমরা ওয়েবসাইট অনেক জায়গায় ইউজ করি, চাপ দিলে এক এক পেজে চলে যায়, এক এক জায়গায় চলে যায়, ঠিক তেমনি তাহলে তো একটা লিঙ্কের মতো। তাহলে আমরা এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখন তো আমরা কোনো নতুন পেজ নেই, আমাদের একটা পেজ, তাই আমরা লিঙ্কের ভিতরে কোনো লিঙ্ক দিলাম না, এই জায়গায় শুধু হোম অ্যান্ড অ্যাবাউট অ্যান্ড হলো ওয়ার্কস অ্যান্ড এটার পর একটা ইমেজ আছে, ছোট ইমেজ। আর ইমেজটা আমি যে ডাউনলোড করে নিয়েছিলাম user.png নামে, তাহলে user.png। এখন আমরা যদি আমাদের ওইখানে যাই, তাহলে এই যে এইগুলা হয়ে গেছে, তাহলে এইগুলাকে আমার একটা স্টাইল দিতে হবে। এখানে যদি এখন আমরা ক্লাস মেনুই দিতে পারি, মেনু দিলাম, মেনু দেওয়ার পর আমরা স্টাইলে যাই, যদি ডট মেনু ডিসপ্লে ফ্ল্যাগস align items center and এইখানে আমরা আরেকটা মজার জিনিস দেখাই। আমরা এখন প্রত্যেকটাকে ধরে ধরে ক্লাস দিতে না দিতে চাইলেও একটা জিনিস করতে পারি। এইখানে হইলো ডিপ ধর্ম, ডিপের মেনু দিয়ে মানে ক্লাস দিয়ে ধর্ম, যেমন এইটার ক্লাস দিছি কি মেনু, আর এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে যদি এখন আমরা এরকম করি যে ডট মেনু, এটার ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, তাহলে দিয়া, তার মানে এই মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, পুরা ওয়েবসাইটে অনেক জায়গায় অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, ওইটা না, এটা কি শুধু মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে। কারণ ডট ক্লাস মানে ক্লাস যে মেনুটা, ডট মেনু দিয়ে তারপরে দিছি, এর দ্বারা বোঝাইতেছে মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে ওইটা। ওয়েট, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। বিকেল থেকে ফোন দিয়ে যাইতেছি, আর ফোন দেওয়া হয় নাই। আমরা করি না, এই ক্লাস দিতেছি। ওকে, আমি চলে আসছি। তাহলে আমি কি বলতেছিলাম, এই ডিপ ডট মেনু দিয়ে আমরা এই ডিপটাকে ধরছি, এই ডিপটাকে, এবং বলছি কি এরপরে দিছি তার মানে এর ভিতরে যত আছে অ্যাঙ্কর ট্যাগ আছে ওইটা। তাহলে এইখানে যদি আমরা দিই যে মার্জিন রাইট 10 পিক্সেল, 10 পিক্সেলের থেকে আর পারে দিই 20 পিক্সেল, তাহলে সরি 200 পিক্সেল হয়ে গেছে। যেমন তাহলে যে পাশাপাশি ফাঁকা হয়ে গেল। এখন এই জায়গায় আমরা একটা জিনিস করতে পারি, আমাদের এইখানে ডিজাইনে হলো কালার হোয়াইট, তাহলে আমরা এখানে কালার হোয়াইট দিতে পারি। এখন এইটা আর এটা আছে আমাদের এক লাইনে, এই যে যদি দেখি এইটা আর এইটা, এখন এই দুইটা আছে আবার
কার ভেতরে এই দুইটা জিনিস এইটা অ্যান্ড এইটা আছে এই ন্যাবের ভিতরে। তাহলে ন্যাবের ক্লাস কি ন্যাব মানে ন্যাব বার। তাহলে এখানে যদি আমরা ন্যাব বারের ভিতরে যাই বলি যে ডিসপ্লে ফ্ল্যাক্স হও, আমরা ওইখানে যাই তাহলে ভালো লাগে। ডিসপ্লে ফ্ল্যাক্স হও অ্যান্ড অ্যাট এ টাইম তুমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হও। তাহলে যে দুইজন দুই পাশে চলে গেছে অ্যান্ড আমরা এইখানে সবসময় চেষ্টা করবো অ্যালাইন আইটেম সেন্টারটা দিয়ে দেওয়া, তাহলে সেন্টার বরাবর থাকবে সবসময়। তাহলে আমাদের এইখানে যে বেসিক্স উপরের ন্যাববারের জিনিসটা এটা আমরা বানিয়ে ফেলাইছি। এই যে বানিয়ে ফেলাইছি। এখন এইটা যদি এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাই যে এটাকে যদি এটা আর ছোট হচ্ছে না, তাহলে এটাকে অন্যভাবে দেখাই। এখানে আমরা আরো কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ বাড়াই দিই। আমি অন্য একটা জিনিস দেখাইতে চাইতেছি তোমাদের। ডিফল্ট হোক, ওইগুলো তো চেঞ্জ করতে পারবাই। এই দেখো এটা কেমন ওভার রাইট হয়ে গেল না, মানে কন্টেন্টের বাইরে জিনিস চলে যাইতেছে। ঠিক তেমনি যখন একটা ওয়েবসাইট ফোন ভার্সনে আমরা যাবো তখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে এইটা আমাদের কি করতে হবে হয় আরেকটা কোড করতে হয়, মানে আরেকটা স্টাইল অ্যাড করতে হয় এই জায়গায়। যেমন এইটা যদি এখন আমরা ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে এখানে দেখবা যে ডিভাইস একটা আইকন আছে, এইখানে যাই যদি এখন কথা কথা আইফোনে যাই, এই দেখো এই জায়গায় সাদার মধ্যে যে লেখাগুলোও সাদা আইকনও সাদা, এর জন্যই হয়ে গেছে। কিন্তু ওভার রাইট হইতেছে, মানে ওভারফ্লো হইতেছে আর কি, বাহিরে চলে যাইতেছে। মানে যদি আইপ্যাডে যাই দেখো আইপ্যাডের ভিতরে ওভারফ্লো হইতেছে, আটতেছে না জিনিস, এরকম হয়ে যাইতেছে। এরকম হলে তো হবে না। আমার এমন একটা ডিজাইন করতে হবে যাতে এইটা ওভারফ্লো না হয়, ফোনের মধ্যেও সুন্দর দেখা যায় আবার বড় স্ক্রিনেও সুন্দর দেখা যায়। এই জিনিসটাকে আমরা হুবার ইফেক্ট দিয়ে করতে পারি। এখন হুবার ইফেক্ট দিয়ে পরে আমরা আরও অন্য অ্যাডভান্সভাবে করব। এখন যদি এটাকে যদি আমরা হুবার ইফেক্ট দিয়ে করতে চাই, সরি, এখন এই জিনিসটা আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ না করে এখানে আমরা একটা লিস্ট ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হবে কিন্তু লিস্ট ট্যাগ ইউজ করি। আগে এটাতে দেখাই। এখন এই জায়গায় আমরা এটা না দিয়ে যদি ইউএল দেই অ্যান্ড এখানে যদি আমরা টেক্সট কালার হোয়াইট থাক অ্যান্ড ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যান্ড কালার হোয়াইট স্টাইল নান, এটা হলো এই যে লিস্ট স্টাইল, মানে এই জায়গায় যে এই যে ডটগুলো থাকে আর কি, ওই ডটগুলো আর কি সরাই দেওয়া হয়েছে। এখন এটাকে যদি কমেন্ট করি দেখো, এটাকে মার্জিন দিয়ে নিয়ে গিয়ে তাহলে বুঝতে পারবা। মার্জিন রাইট 20 পিক্সেল, এই মানে লিস্টে যে ডিফল্ট ডট ভ্যালুটা আর কি আনঅর্ডার্ড লিস্টের, ওই লিস্টের স্টাইলটা যদি আমরা নান করে দেই উপরের ওই জায়গায়, তার ওইটা আমার দরকার নেই যে এরকম হইলেই তো সুন্দর দেখা যাইতেছে এরকম।
এখন এইটা যদি আমরা যে ফোন স্ক্রিন আবার দেখি তাহলে দেখবো যে আবার ওভারফ্লো হয়ে গেছে, এই যে ওভারফ্লো হয়ে গেছে। এইটাই আমরা এখন ফিক্স করার ট্রাই করব। তাহলে এটা যদি এখন আমরা ফিক্স করার ট্রাই করি, এটার জন্য আমাদের ফোন আজকে একটা করে এটার জন্য আমাদের এই সিএসএস এর মধ্যে নতুন একটা স্টাইল জিনিস শিখবো, এটাকে বলে হলো মিডিয়া কোয়েরি। তাই এই যে এই জায়গায় হচ্ছে না এরকম আর কি, মিডিয়া স্ক্রিন স্ক্রিন অ্যান্ড হইল এখানে আমরা কত চাই, যেমন এই জায়গায় কি বলছে ম্যাক্স ওয়াইড যদি ম্যাক্স ওয়াইড, এইখানে আগে আরেকটা জিনিস বলে নিই। এখানে হলো এটা কি করি, এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ স্ক্রিন বা ডিফারেন্ট টাইপস অফ জিনিস করতে পারি। যেমন এইটা মাল্টিপল দিলাম, আর এই জায়গায় বলছি ম্যাক্স ওয়াইড এত, আর এরপরেটাই দিলাম ম্যাক্স ওয়াইড 992, এরপরেরটাই দিলাম 1280। এরকম হলো কিছু কিছু ডিসপ্লে সাইজ, এগুলো এক এক ডিসপ্লেতে এক এক রকম বিহেভ করবে এরকম আর কি। এখন এই জায়গায় যদি আমি, এটা হলো সবচেয়ে ছোট স্ক্রিন বলতে যেরকম বোঝাই আর কি, ট্যাবলেট স্ক্রিন বা ছোট ফোন, ওইগুলো যে ওয়াইড ম্যাক্স ওয়াইড এত পর্যন্ত, মানে শূন্য থেকে ম্যাক্সিমাম এত পর্যন্ত। আবার শূন্য থেকে যেহেতু এত পর্যন্ত এটা দিয়ে ফেলাইছে, এরপর এই ম্যাক্সিমামটা কাজ করবে কি এরপরের বড় স্ক্রিনগুলো আর কি, এই যে 768 পরের স্ক্রিনগুলো এরকম। এখন এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা এই মেনুর সিস্টেমটা, যে এই জায়গায় আমরা কি করছি ফ্ল্যাক্স করছি না, এই ফ্ল্যাক্সটাকে আমরা যে ডট মেনু ইউএল, এটাকে আমরা ডিসপ্লে, আমরা যদি ব্লক দিই, ব্লক দিলাম, এটা হইলো যে 68 এর জন্য, আর ছোট স্ক্রিনে কত 425, তাহলে এখানে আমরা 425 দিই। এই যে এখন আমরা যদি বড় স্ক্রিনে চাই, এই যে এখন দেখো একটা মজার জিনিস, এই যে এটা কেবল এই যে এটা হলো আইপ্যাড, তো এটা তো প্যাড বা ট্যাবলেট বলি যেটা আমরা, ওইটা এটাই যদি আসি তাহলে এই যে এরকম সুন্দর সোজা বরাবর আছে। আবার যখন আমরা এই যে ফোন স্ক্রিনে যাই, যেমন 12 প্রোতে যদি যাই, তাহলে এই যে হয়ে গেছে। কিন্তু আমি এটাকে এইভাবে চাই না, এটাকে যদি আমি চাই যে আগে আরেকটা জিনিস করি দাঁড়াও, তারপরে যখন আমরা এই জায়গায় ডট হিডেন দিয়ে দিই আগে, দাঁড়াও, মানে নান, ও দেখাই যাবে না। আর এটার কি হবে, মেনু, মেনুর ভিতরে মেনু যখন হুবার হবে, হুবার হবে ইউএল, তখন ব্লক হবে। এটা তো হচ্ছে ফোন স্ক্রিনে এই হুবারটা ওইভাবে কাজ করে না, এটা এখন দেখাই কিভাবে তোমাদের। ফোন স্ক্রিনে হুবার হলো ক্লিকের মতো কাজ করে, এর জন্য কাজ করতেছে না। দাঁড়াও, এই আইপিটা আমার ফোনে নিলে কি কাজ করে দেখি, কাজ করার কথা একই ওয়াইফাই থাকলে।
না, কাজ করতেছে না। এটা মূলত কি, যখন এটা যদি এখন আমি পাবলিশ করে দেই কোনো জায়গায়, তখন যখন ফোন দিয়ে দেখবো আমরা, তখন এই মাউসটা এইখানে নেওয়ার পর এই যে যেটা এখন আমি ব্লক করে হিডেন করে রাখছি আর কি, যে ইউআই এর লিস্টগুলো ওইখানে নিচে এখানে চলে আসবে এরকম আর কি। আজকে তাহলে যেহেতু এটাই আমি অন্য দিন এটা অন্য কোনো সিস্টেম করে দেখাই দেব, আজকে এই টপিকটা তাহলে বাদ দিয়ে আমরা পরে আগেই। মানে হুবার জিনিসটা হলে যেমন কার্সর সরলে ওইটাকে বলে হুবার, কোনো কিছুর উপরে নিলে। কিন্তু ফোনে তো আর কার্সর জানি না, তো আমরা ফোন দিয়ে স্ক্রল করি, ওইটা এইখানে ওই স্ক্রলটা ওইভাবে কাজ করে না। হুবারটা ফোন স্ক্রিনে যাওয়ার পর কাজ করে না আর কি। তো আমরা তো তখন ফোন স্ক্রিনে ছিলাম, ছোট স্ক্রিন করে। ও এটাকে আমরা ই করে দেখি, তারাও দেখি হয় নাকি। এই যে এইভাবে করে ওইভাবে তো ওভারফ্লো হয়ে যেতেছে। আচ্ছা, এই টপিকটা আজকে বাদই দিই, এই টপিকটা আমি অন্যদিন আবার দেখাই। এরপরে আগাই, আমাদের কি টাইম শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা ডিজাইনের পরের পার্ট করি। আমি আজকে এই যে টপ লেয়ার পর্যন্ত করব, এরপরে টপ ব্লক, টপ, তারপরে যে লেটেস্ট কোর্স, এইগুলা সব তোমাদের করতে হবে। আজকে টাস্ক থাকবে। তাহলে আমাদের এই যে ন্যাপ বারের ন্যাপ কাজটা আমরা শেষ করছি, এই যে উপরের এই যে এই ন্যাপটা বানাইছি, এখন আমরা নিচের এইটা বানাবো। তাহলে এইটার ভিতরে আমরা কি করতে পারি, এখানে আমাদের বডি যে মানে নিচের যে কন্টেন্ট এরিয়া যা আছে, এটার হলে একটা কালার আছে, এই যে এই কালার। তাহলে এই কালারটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই, আগে আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপ নিলাম। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করি, এটা এইভাবে কালারটা আসবে না মনে হয়। আমরা এখানে অনেক রকমের এক্সটেনশন ইনস্টল করব অনেক সময়, আজকে একটা ইনস্টল করি আমাদের কাজের সুবিধার জন্য। কালার পিকার, আমরা এখানে কালার পিকার এটাও ইউজ করতে পারি। এটা আগে ইউজ করিনি, আজকে দেখি কেমন। এটা ক্রমে অ্যাড করে দিলাম একটু ক্রোম, এটাকে পিন করে নেব এই যেরকম এই পাশে কালার। এই যে এই কালারটা আমি এই জায়গায় পেয়ে গেছি, এই যে এরকম ওইরকম আর কি। এখন এটা যদি করি, এটা হলো আমাদের কি মেন কন্টেন্ট এরিয়া। তাহলে এই জায়গায় যদি আমরা ক্লাস দেই মেইন কন্টেন্ট এরিয়া, আপাতত যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি না, এটা কমেন্ট করা থাক। আর এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই, মাথা থেকে আপাতত এগুলো বাদ দিয়ে দাও। ডট, অ্যান্ড এইটার ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো এই যে কপি হয়েছে যেটা, এই যে এইটা। এখন আমাদের এখানে এই কালারটা দেখা যাইতেছে না, কারণ আমাদের মাঝখানে কোনো কন্টেন্ট এখন আমরা দেই নেই। যেটা কন্টেন্ট দেই, তাহলে এই যে একটা কালার দেখা যাইতেছে এরকম আর কি। তাহলে এখানে আমাদের এটার ভিতর কি আরেকটা ডিভ আছে বা সেকশন আছে, যে টপ লেয়ার অ্যান্ড টপ ব্লকারদের জন্য। তাহলে এখানে আমরা একটা সেকশন নিতে পারি, সেকশনের ভিতরে আবার মেইন সেকশন হিসাবে আমরা কাউন্ট করতে পারি। আর ভিতরে আমরা এইখানে এইটুকু একটা ডিপ নিতে পারি, যদি এটাকে একটা ডিপ নেই। ডিপ নেওয়ার পর এটার উপরে একটা হেডিং আছে, H2 দিলাম। অ্যান্ড এইখান থেকে আমরা যে টেক্সটগুলো কপি করতে পারি, যেরকম
এই যে সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এরপরে আমাদের এইখানে অনেকগুলো ইমেজ আছে, তোমরা সবগুলো ইমেজ এখান থেকে এক্সপোর্ট করে নিও। আমি একটু আগে যে উপরে একটা ইমেজ দিয়েছি ওই ইমেজটা ইউজ করে সবগুলা দেখাই। তাহলে একটা ডিপ নিলাম এই সবগুলা আইটেমসের জন্য বা সবগুলা প্লেয়ারের জন্য। এখন একটা ডিপের ভিতরে সবগুলা প্লেয়ারে রাখবো এবং এইটার ভিতরে সবগুলা ডিপে কিন্তু যদি এখানে আমরা খেয়াল করি দেখবো যে একটা ইমেজ আছে এবং একটা নাম আছে। এই দুইটারে যদি এখন আমরা একসাথে করতে চাই তাহলে আমাদের একটা ডিপ বা একটা কন্টেনার ট্যাগের ভিতরে রেখে দুইটার ফ্ল্যাক্স করতে হবে। ঠিক তেমনি প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমরা আর এক সেপারেটলি আরেকটা করে ডিপ নিই। ডিপ নেওয়ার পর একটা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের ভিতরে আমার তো একটা যে ইউজার নামে একটা ইমেজ ডাউনলোড করে রাখছি ওইটাই আমি ইউজ করলাম। অ্যান্ড এটার পরে আমি নাম দিলাম প্লেয়ার 1। অ্যান্ড সেম ওয়েতে আমি যদি আরও টোটাল প্লেয়ার তো 6 জন, তাহলে আমি যদি 6টা দিই 3টা 4টা 5টা 6টা, মানে আমি কপি করলাম আর কি। এখন সবগুলো প্লেয়ারের নাম যদি আমি মানে নাম্বার যদি চেঞ্জ করে দিই 2 3 4 5 6, একটা বেশি করে ফেলেছি যেহেতু আমাদের ডিজাইনে 6টা আছে তাই আমি 6টাই রাখলাম, একটা ডিলিট করে দিলাম। এই যে এখন আমাদের যে এটার ভিতরে যে আমাদের যে টপ প্লেয়ারের জন্য বা আমরা যে সেকশন যেটা ক্রিয়েট করলাম আগে, এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তাহলে এটাকে যদি দেই যে প্লেয়ার সেকশন বা প্লেয়ার্স নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। অ্যান্ড এটার ভিতরে যদি এখন আমরা ডট প্লেয়ার্স অ্যান্ড এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার হলো হোয়াইট। আমি হেক্সা কোড ইউজ করতেছি, তোমরা এই জায়গায় নামও লিখতে পারো হোয়াইট বা কিছু। এবং এইখানে যদি এটাকে আমরা করি যে একটা হোয়াইট ফিক্সড করে দিই, কারণ আমাদের তো এখানে হইলো এই যে একটা নির্দিষ্ট হোয়াইট দখল করতেছে। ঠিক তেমনি আমরা এখানে যদি হোয়াইট নেই 500 পিক্সেল বা 800 পিক্সেল, এই যে দেখো এই যে 800 পিক্সেল দিয়েছি, যে এই 800 পিক্সেল ওইভাবে দখল করছে, এই যে এই জায়গাটা সাইডে দিছি। আমি এইটা যদি এখন আমরা মার্জিন লেখা উপরে নিচে 0 এবং দুই পাশে যদি অটো লিখি অটো, তাহলে এই যে দুই পাশ থেকেই ও জায়গা দখল করে নিছে এরকম আর কি। উপরের নিচে কি দিছি 0 আর এরপরেরটা কি দিছি অটো মানেও লেফট অ্যান্ড রাইট দুই পাশে সমানভাবে নিয়ে মাঝখানে চলে আসবো এরকম একটা কিছু বোঝায় আর। এবং এইখানে আমাদের এই যে উপরে কিসের একটা মার্জিন পাইছে, এটাকে যদি এখন আমরা ডিটেক্ট করতে চাই এটাকে আমরা অনেক সময় ইন্সপেক্ট করার পর যদি যে কার্সরটা নিয়ে আসি তাহলে এই যে এই জায়গায় এই যে টপ প্লেয়ার নামের এইখানে আমি কি কোনো মার্জিন দিছি না, ডিফল্ট আমার কোনো এক্সটেনশন ইনস্টল থাকার কারণে মার্জিন নিয়ে নিছে এই জায়গায়। এটাকে যদি এখন আমরা ক্লাস প্লেয়ার হেডিং অ্যান্ড এখানে যে যদি ডট প্লেয়ার হেডিং মার্জিন 0, এই যে অটো একটা ডিফল্ট মার্জিন নিয়ে নিছিল কোনো কারণে, ওইটাকে আমি নান করে দিলাম আর কি। এখন এই জায়গায় আমরা যদি এই যে এইটা যে মানে আমাদের প্লেয়ারের ডিপ কোনটা, সব প্লেয়ার, এই যে একটা প্লেয়ার
এই যে একটা প্লেয়ার, এটা ডিভ হলো ও, কারণ ওকে যদি এখন আমরা একটা ক্লাস দেই যে আমাদের উপরে প্লেয়ার হেডে, এইখানে প্লেয়ার্স নাম না দিয়ে অন্য কিছু দেওয়া উচিত ছিল, যেহেতু দিয়েই দিছি তাহলে দিয়েই দিছি। এখানে আমরা প্লেয়ার্স কন্টেনার দিলাম যে এখানে সব প্লেয়াররা আছে এই কন্টেনারের ভিতরে। কপি অ্যান্ড এইখানে যদি এখন এইটা দিই, দেওয়ার পর হলো আমরা কি করতে চাই, এখানে হলো আমরা ওরা সোজা বরাবর আছে এবং 2 লাইনে আছে। তাহলে এখন যদি আমরা এখানে আগে সোজা করি সবগুলারে, ডিসপ্লে ফ্ল্যাগস সবগুলাকে সোজা করছি। এখন সোজা করার পর যদি এখন আমরা আগের একটা জিনিস দিয়ে দিই আগে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সবগুলাকে ফাঁকা ফাঁকা করলাম। এখন আমি হইলো অন্য আরেকটা জিনিস যে সবগুলারে ওরা তো এক একজন এক একটা প্লেয়ার, তাহলে ক্লাস প্লেয়ার প্লেয়ার এখন হইলো সবাই তো প্লেয়ার আর সবাই তো একই ক্লাসের বা একই জিনিস এরকম, তাহলে ক্লাস তো আমরা একই ক্লাস সবাইরে দিতে পারি, একই আইডি তো সবাইরে দিতে পারি না। ঠিক তেমনি আমি কপি করে সবগুলার প্লেয়ারে দিয়ে দিতেছি, তো ওরা হইলো প্লেয়ার ক্লাসের অন্তর্ভুক্ত এরকম আর কি দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পর যদি এখন আমরা এই জায়গায় ডট প্লেয়ারকে বলি যে ডিসপ্লে ফ্ল্যাগস ডিসপ্লে ফ্ল্যাগস অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, এখানে জাস্টিফাই কন্টেন্ট আপাতত দরকার নাই কারণ আমরা তো ওদের দূরে নিতেছি না ওইভাবে। এই জায়গায় আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেম, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি নতুন মিট দিয়ে দিচ্ছি দাঁড়াও। দিয়ে দিছি, মেসেঞ্জারেও দিয়ে দিছি, তোমরা জয়েন হয়ে যাও। হ্যাঁ এটা তাহলে সোজা হলো। এরপরে আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে রাখতে পারি। হইলো এখন হইলো যে এই আমাদের এক এক রোতে 3জন করে আছে, কিন্তু আমাদের এখানে এক এক রোতে আছে হইলো মানে এক রোতেই সবাই আছে এখন এরকম আর কি। এখন আমরা যদি এইগুলারে 3টা করে করতে চাই তাহলে এক একজনরে যদি আমরা বলি যে তোরা হোয়াইট নিবি, সরি হোয়াইট নিবি 30% করে, 33% করে বা 33% এইভাবে নিতেছে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা মেন কন্টেন্টে দিচ্ছি 800 যদি আমরা 3 ভাগ করি তাহলে কেমন হয়, এই এটাকে আমরা 900 করে দিই তাহলে আমাদের ডিভাইড করতে সহজ হবে। তাহলে এখানে যদি আমরা 300 পিক্সেল দিয়ে দিই হোয়াইট, তাহলেও কিছু হইতেছে না। আর এইখানে যদি এখন আমরা এখানে বইলা দেই যে ফ্ল্যাক্স র্যাপ এই যে ফ্ল্যাক্স র্যাপ মানে ফ্ল্যাক্স র্যাপটা কি বোঝায়, যখন কোনো একটা কন্টেন্টের এরিয়া
ফ্লেক্স করার পর মেইন কন্টেন্ট থেকে আটতেছে না। যেমন এই যে আমি কি বলছি, প্রত্যেক প্লেয়ারে বলছি 300 পিক্সেল করে নেওয়ার জন্য, আর আমার মেইন কন্টেন্ট এরিয়াই তো আছেই হইলো 900 পিক্সেল, তাহলে ও 300 ও 300 ও 300, তাহলে 900 হয়ে গেছে। তার মানে ওর তো আর এখানে করার জায়গা নাই। তাহলে এইখানে যেহেতু ও 300 ও 300 ও 300 নিয়ে নিছে, তাহলে 900 হয়ে গেছে। আর আমাদের মেইন এরিয়া হলো 900, এই যে এখানে আমরা দিছি 900, এই যে 900, তাহলে তো 900 হয়ে গেছে। তাহলে ওর তো আর নিচে নেওয়ার জায়গা নাই, এর জন্য ও নিচে চলে আসছে। এরকম যদি আমরা কিছু করতে চাই তাহলে ফ্ল্যাক্স র্যাপ দিয়ে দেবো, মানে র্যাপিংয়ের মতো হয়ে গেল, যে ও আটতেছে না, ও র্যাপ করে নিচে চলে আসলাম, এরকম আর কি বিষয়টা বোঝায়। অ্যান্ড আমরা এটা একটা ভিতর দিকে যেগুলা ঢুকে গেছে এটার একটা ফিল আসতেছে না। এটাকে যদি এখন আমরা একটা ফিল আনতে চাই তাহলে প্যাডিং 50 পিক্সেল, ও সরি এটা না, আমাদের দিতে হবে যে মেইন কন্টেন্ট এরিয়াতে দিতে হবে আর কি প্যাডিংটা। মানে এই যে এইটা যে ওইখানে যেমন ডিজাইনে আছে আর কি, এই যে পাশ দিয়ে যে ফাঁকা এরকম আর কি একটা ফিল আনতে চাচ্ছিলাম, এর জন্য আর কি এটা করলাম। এখন আমাদের যে এইখানে যে প্লেয়ার হেডিংয়ের টা আমাদের প্লেয়ারদের সাথে লাগিয়ে গেছে। এখন এটার যদি মার্জিন 4টা আমরা এখন পর্যন্ত 2টা দেখছি, ফার্স্টেরটা দিলে ওয়াই অক্ষ বরাবর আর পরেরটা এক্স অক্ষ বরাবর নেয়। এখানে আমরা যদি 4টা দিতে চাই, ফার্স্টের নেয় উপরে, তারপরে নেয় ডান পাশে, এটাও 0, এরপরে নেয় নিচে, ওইটাকে যদি এখন আমরা 25 পিক্সেল দিয়ে, এরপরে নেয় লেফটে 0। তাহলে এই যে দেখো বিষয়টা এই যে এরকম হয়ে গেছে। মানে এখন কি হয়েছে, আমি মার্জিন দিছি 0, এই 0 হলো উপরে নেয় নাই, এরপরের 0 এটা হলো এই পাশে, এই পাশেও নেয় নাই, এই পাশে এমনি ফাঁকা এর জন্য বোঝা যাইতেছে না, এই পাশেও নেয় নাই। এরপরে দিছি 25, এই যে নিচে নিচে, এরপরে আবার দিছি 0, এই পাশ থেকেও নেয় নাই। কিন্তু এইটাকে এখন আমরা মার্জিন না দিয়ে, যেহেতু না মার্জিনই দিই, অ্যান্ড এটাকে আমরা লেফটে এবং টপেও আমাদের দিলে হয়তো বা একটু বেটার ফিল আসবে। তাহলে এটা যদি আমরা এখন দিয়ে দেখি কেমন হয়। এই যে এর জন্য আমি পেডিং দিতে চাচ্ছিলাম। মার্জিন অনেক সময় কি হয়, একদম সাইডের কন্টেন্টগুলো থাকলে, যেমন একদম এটা সাইডে, এইরকম মার্জিন নিলেও বাহিরের দিক থেকে মার্জিন নিচে, কিন্তু এটা দেখা যাইতেছে না, এরকম হয়ে যায় আর কি। এর জন্য এই জায়গায় আমাদের প্যাডিং নেওয়া লাগে, এই জায়গাগুলায়। প্যাডিং 10 পিক্সেল যদি দেই, তাহলে এই যে দেখো নিয়ে নিছে ঠিকই। এখন ঠিক তেমনি আমরা যে প্লেয়ার যে আছে, প্লেয়ারগুলোরেও যদি আমরা একটা প্যাডিং দেই, চারোদিক থেকে প্যাডিং 20 পিক্সেল, তাহলে যে একটা আসছে, এটাকে আমরা প্যাডিংটাও আমরা করে দিতে পারি, উপরে নিচে 5 পিক্সেল আর দুই পাশে। এবং এটাকে যদি এখন আমরা একটা বর্ডার দেই কেমন দেখা যায় দেখি, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, বা ওই যে উপরের যে ব্র্যান্ড কালারটা নেববার আছে ওইটা যদি দিই এখন আমরা এই জায়গায়, অ্যান্ড আমাদের ডিসপ্লে সাইজ কি, ও আমরা প্যাডিং দেওয়ার কারণে হয়তো আমাদের আমরা এখানে প্রত্যেক লাইনে 2টা করে রাখছিলাম, এইখানে 3টা হইলো, মানে প্রত্যেক লাইনে 2টা হইলো কেমনে, কে বলতে পারবো? আজকে তো কেউই কোনো প্রশ্ন করতেছে না, কিছুই না। আমি কারে পড়াইতেছি বা কি পড়াইতেছি আমি হয়তো নিজেও আজকে পড়াইতে পারতেছি না ঠিক করে, কেমন জানি আমার কাছে নিজেরই লাগতেছে। তারপরে কেউ কোনো প্রশ্ন করতেছে না, কিছু না, কি বুঝলাম না কি হইল। তোমরা কি কেউ আছো? আজকের ক্লাসটাই বোরিং লাগতেছে নাকি?
বোঝার চেষ্টা করো, এটাই ভালো। আর কি বলতে পারি আমি, এখন এই জায়গায় দেখো যখন আমরা প্যাডিং দিতেছি ওই টাইমে আমাদের চলে যাইতেছে, মানে ওর আমাদের এক লাইনে আমরা 3টা রাখতে চাইতেছি, ওই জায়গায় 2টা হয়ে যাইতেছে। তাহলে এই জায়গায় অনেকভাবেই করা যায়, কিন্তু এখন নতুন যারা আমরা যেভাবে আমি যেরকম করতাম আর কি, এরকম আমরা কি করতাম, ওয়েট কমাই দিতাম, ওয়েট কমাই দিছে, এই যে 3টা এসে গেছে, মানে গুজামিল মারতাম। এখন শিখতে যাই অনেক জায়গায় গুজামিল মারতে হবো, এটা তো অনেকভাবে করা যায়, আমি চাইতেছি গুজামিলই মারো এখন, যে কোনোভাবেই হোক। আর সুন্দর হয় না আমারটা, কিন্তু এতটুকু এই পুরা ডিজাইনটাই থাকবে টাস্ক। আমি এই ফিগমা লিঙ্কটাও দিয়ে দেবো তোমাদের। আমাদের হইলো এই যে হেডিং, এটার কালারটা আমাদের এখানে ব্ল্যাকই রয়ে গেছে, আর ওদের একটা অন্য কালার ছিল। তাহলে এখানে যদি আমরা কালার এটা দিয়ে দিই, সরি কিছুটা হয়েছে হয়তো বা, এই যে এটার কাছাকাছি। তোমরা সবাই এখানে আমি যে ফিগমা লিঙ্কটা দিয়ে দেবো, সবাই ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ওই যেরকম চাপ দিয়ে কোনো কিছু সিলেক্ট করলে বা কিছু করলেই যে এই পাশে এরকম ডিটেলস চলে আসবে। এই যে এখান থেকে এই যে এরকম ফন্ট ওয়াইড কত, বা এই যে ফন্ট সাইজ কত, কি এইগুলো নিতে পারবো। আমি তো এইগুলো নিই নি, আমি তো আমার মন মতো দিছি। তোমরা এইগুলা এরকম যে টেক্সট সাইজ কত, না হলে নিজের মতো করেই এই জিনিসটা তোলার চেষ্টা করো। সত্যি বলতে কি, যখন আমি নতুন কাজ শিখি, শুধু HTML শিখছি, CSSও পারি না ওইভাবে, তখন আমার এক সিনিয়রে এই ফিগমা ডিজাইনটা দিছিল। আমি তোমাদের মতো যে ফার্স্টে তোমাদের যে ছোটো ছোটো টাস্ক ওইগুলাও করি নাই, ডাইরেক্ট এটা আমার করতে দিয়েছিল একজন। আমি বলছি ভাই আমি HTML শিখা বলাইছি, এরকম এরকম, আর আমার এই ফিগমা ফাইলটা দিছিল, আর আমি পুরা ফিগমা ফাইলটা কইরা দিছিলাম। মনে হয় একদিন টাইম লাগছিল আমার, একদিনও লাগে নাই, মানে বসছি একদম শেষ করে উঠছিলাম আর কি, এরকম কইরা তারপর দেখাইছিলাম। ভাই পরে খুশি হয়েছিল যে এক একটু শিখাই ভালোই, যেমনি হোক গুজামিল দিয়ে হোক আর যেমনি হোক, এক প্রকার আমি গুজামিল দিয়েই করছিলাম। যেমন এই জায়গায় আমি পুরাটার একটা টেবিল হিসাবে হিসাব করছিলাম, তখন তার এত কিছু বুঝি না বা কিছু, এইটার একটা টেবিল হিসাবে হিসাব করছি। এইটা একটা টেবিল, 2টা রো আছে, আর এক এক রোতে 3টা করে কলাম আছে, এরকম চিন্তা করছি। এই জায়গায় একটা টেবিল বানাইছি, টেবিল ট্যাগ নিয়ে, একটা রোতে 2টা আছে রো, 2টা কলাম আছে, 2টা রো আছে, এরকম এই জায়গায় ওই রকম, এরকম আমি টেবিল হিসাবে ক্রিয়েট করছিলাম, কাউন্ট করছিলাম, কাউন্ট করে ওইভাবে বানাইছিলাম পুরাটা, গুজা মিলটা দিছিলাম। তারপরে ভাইয়া অনেক খুশি হয়েছিল যে আমি বানাইছি, একটু শিখাই। আজকে ওই রকম আহামরি কিছু করি নাই, কিন্তু এইটুকের মধ্যেই হয়তো অনেক কিছু যদি শিখে, অনেক কিছু শেখার মতো আছে। তাহলে তারপরেও এইটুকের মধ্যে কার কার কনফিউশন আছে, যেমন এই যে ফন্ট অ্যাড করা, ফন্ট ফ্যামিলি মানে সেপারেট ফন্ট ফ্যামিলি, যেটা HTML এ ডিফল্টে দেওয়া আছে বা CSS এ দেওয়া আছে ওইটা না, সেপারেট, যেমন পপিন্স নামে একটা আমরা ফন্ট আনছি এই জায়গায় এরকম। বা এই যে ফিগমায় কীভাবে আমরা একটা ইমেজ ডাউনলোড করতে পারি, যে এইভাবে সিলেক্ট কইরা এটার আমরা PNG ফর্মে ডাউনলোড করবো না কি ফর্মে ডাউনলোড করবো, পরে এক্সপোর্টে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। বা সিলেক্ট কোনটা হয়েছে এটা দেখা যায় যে প্রিভিউ চাপ দিয়ে দেখতে পাবে হ্যাঁ এটাই সিলেক্ট হয়েছে। বা এই ইমেজটা ডাউনলোড করবো, এই ইমেজটা যে এক্সপোর্টে যাওয়ার পরে যে দেখতে পারি হ্যাঁ ইমেজটাই সিলেক্ট হয়েছে, এরকম। এনিওয়ান, এনি কোয়েরি? বা আজকের ক্লাস বুঝি নাই, কোনো এক্সকিউজ বা রেকর্ডেড ক্লাস তো এখনই আমি ইউটিউবে পাবলিশ করে গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব।